আমাদের এখানে পড়াশোনা খুবই ভালো। সায়েন্সের পাশাপাশি আর্টসের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা হয়। বিজ্ঞান বিভাগে যেমন অনেক বিষয় আছে, তেমনই আর্টসেরও অনেক বিষয় নিয়ে খুব ভালোভাবেই সেগুলো হয়। শিক্ষা আমাদের মধ্যে থাকা শক্তি এবং সৌন্দর্যকে জাগ্রত করে। শিক্ষা বলতে কেবল একাডেমিক উৎকর্ষ বোঝায় না, বরং এটি হস্ত, মাথা এবং হৃদয়ের একটি সুরেলা এবং সুসংগত সমন্বয়। ডিজিটালাইজড বিশ্বের বর্তমান যুগে শিক্ষাবিদ এবং অভিভাবকদের সামনে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বসিরহাটের ২ নম্বর ব্লকের অন্তর্গত ঘোড়ারস কুলিন গ্রামে অবস্থিত আল মোস্তফা মিশন হাই স্কুল একটি সামগ্রিক শিক্ষার অদম্য ছাপ দিয়ে তরুণ মনকে লালন করা উদ্দেশ্য হল তাদের। ২০০৮ সালে ৫টি ছোট্ট ছোট্ট ঘর তৈরি করে ৩০ জন ছাত্রীকে নিয়েই শুরু করেছিল আল মোস্তফা মিশন। আজ আস্তে আস্তে কয়েক বছর অতিবাহিত হয়েছে, মিশনের পরিধিও বেড়েছে, মিশনের ছাত্রীর সংখ্যাও এই মুহূর্তে ৭০০। ইতিমধ্যে আল মোস্তফা মিশন থেকে ডাক্তার তৈরি হয়েছে ৪ জন মেয়ে, তৈরি হয়েছে নার্স ২০ থেকে ২৫ জন। ৬৭০ মাধ্যমিকে ভালো নাম্বার পেয়ে এখান থেকেই পড়াশুনো করে অন্য জায়গায় গিয়েছে। মেয়েদের এই মিশন নিয়েই নিট পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়। বিভিন্ন সময় তাদের পড়াশুনোর মধ্যে রেখে মানুষের মন মানুষ তৈরি করার লক্ষ্য নিয়ে এগিয়েছে এই মিশন। এক নজরে আমরা একটু শুনে নেব মিশনের সম্পাদক, প্রধান শিক্ষক সহ বিশিষ্টজনেরা মিশন সম্পর্কে কি বলেন। আল মোস্তফা মিশনে বর্তমানে ৭০০-র উপরে স্টুডেন্ট পড়াশুনো করছে। আমাদের আরেকটু টার্গেট আছে বাড়ানোর। আর ইংরেজির বিষয়ে বলবো, স্পোকেন ইংলিশ আমাদের যেসব টিচার আছে তারা যথেষ্ট অভিজ্ঞ। এছাড়াও একটা সংস্থার সাথে কথা হয়েছে, আগে ছিল স্পোকেন ইংলিশের ট্রেনার ছিল, নতুন করে আবার একটা টিম আসেন। প্রত্যেক সপ্তাহে অন্তত 2টো করে ক্লাস নিয়ে এদের স্পিকিং পাওয়ারটা যাতে বাড়ানো যায়, বিশেষ করে ইংলিশে, সেই প্রচেষ্টা আমাদের লক্ষ্য আছে আগামী দিনে। আমাদের মিশনের নাম আল মোস্তফা মিশন। প্রথমে নাম ছিল, তারপর আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রিকগনাইজড পাওয়ার পরে আমাদের মিশনের নামটা হয়েছে আল মোস্তফা মিশন গার্লস হাই স্কুল। এখানে প্রথমে যখন মিশন শুরু হয়েছিল ২০০৮ সালে, তখন আমাদের ছোট্ট টোটালে আপনার ২০ থেকে ৩০ জন স্টুডেন্ট নিয়ে শুরু হয়েছিল। আমি এখানে জয়েন করেছি ২০১০ সালে। তারপর থেকে আস্তে আস্তে স্টুডেন্ট বেড়ে যায়। প্রথম যখন শুরু হয়েছিল তখন একদম পুরো নিচের লেভেলের আপনার ৫টা কি ৬টা রুম নিয়েই শুরু হয়েছিল। এখন আপাতত আমরা যে জায়গায় বিলং করছি সেই ক্ষেত্রে আমাদের হিউজ পরিমাণে রুম হয়ে গেছে, চারিদিক থেকে গোল করে একদম পুরো বড় মাঠ থেকে আরম্ভ করে সব কিছু সুন্দর হয়েছে। এটা গেল পারিপার্শ্বিক যে বিষয়টা। এবার আসি শিক্ষার ক্ষেত্রে। তো আমি ২০১০ সালে জয়েন করেছিলাম, আর ২০১১ সালে হেডমাস্টার বললেন যে আপনাকে দিয়ে এসে যেহেতু একটা মহিলা মিশন, মেয়েদের মিশন, সেক্ষেত্রে হচ্ছে একটা হেডমিস্ট্রেস খুবই দরকার। তো সেক্ষেত্রে আমি ২০১১ সাল থেকে হেডমিস্ট্রেস পোস্টে আসি। প্রথম যখন আমাদের ক্লাস শুরু হয়েছিল তখন হয়তো আমাদের অল্প সীমিত টিচার ছিল, তারপর থেকে টিচারের সংখ্যা অনেক বেড়েছে। এখন যে পর্যায়ে আমরা এসেছি বা আমাদের মিশনের যে 14 বা 15 বছর যে বয়স হয়েছে, সেক্ষেত্রে আমরা একটা উন্নত পর্যায়ে পৌঁছে গেছি। এর মধ্যে আপনার ডাক্তার 2 থেকে 3 জন স্টুডেন্ট হয়েছে, মেডিকেলে চান্স পেয়েছে 3 জন থেকে 4 জন, নার্সিংয়ে এই পর্যন্ত আপনার 20 থেকে 25 জন মেয়ে নার্সিংয়ে, আপনার গভর্নমেন্ট যে নার্সিংগুলো আছে সেখানে ওরা চান্সও পেয়ে গেছে, ওরা রীতিমতো এখন সার্ভিসও করছে। আর প্রথমে আমাদের যেভাবে রেজাল্ট হয়েছিল সেক্ষেত্রে এবার ২০২৪ সালে আমাদের রেজাল্ট একদম শীর্ষে পৌঁছে গেছে। ৬৭০ নম্বর পেয়ে আমাদের এখান থেকে একটা মেয়ে ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে। আমাদের মিডিলে একবার নিটের কোচিংও শুরু হয়েছিল, কিন্তু আমাদের একটা সমস্যার জন্য বন্ধ হয়ে গেছিলো, আবার সেই নিটের কোচিংটা আবার স্টার্ট হয়েছে। তো আমি গর্ববোধ করি যেহেতু মিশন এখন যে পর্যায়ে পৌঁছে গেছে, আমরা এমনও পর্যায়ে পৌঁছে গেছি যে আমরা স্টুডেন্ট ভর্তিও নিতে পারছি না, যেহেতু আমাদের মিশনে সেইভাবে তো অতটা জায়গা তো আমরা দিতে পারছি না। তো এমন একটা জায়গায় মিশন পৌঁছে গেছে, আগামী বছর বা আগামী দিনে আমরা মনে করব এখান থেকে অনেক মেয়ে মেডিকেলে ভালো র্যাঙ্ক করে বেরোতে পারবে। শুধু তাই না, এবার একটা মেয়ে 500-র মধ্যে র্যাঙ্ক করে সে মেডিকেলে চান্স পেয়ে গেছে এখান থেকে, মিশন থেকে। আপনার নাম?
আমার নাম মুর্শিদা পারভিন রানী। কতটা এগিয়ে? আমাদের মিশনটা সাফল্যের দিক থেকে, র্যাঙ্কের দিক থেকে যেটা দেখছি, আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। মানে এখানকার ছাত্রছাত্রী বা পরিবেশ কেমন এখানকার? ছাত্রছাত্রী আমাদের বিভিন্ন, মানে আপনার ধরুন নদিয়া ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে আছি, পাশাপাশি মানে একমাত্র বলা যায় সমস্ত পশ্চিমবাংলার ছাত্রীরা এখানে আছে। কি কি পরিষেবা রয়েছে এখানে? পরিষেবা বলতে এখানে মানে কোন দিক থেকে বলতে যাচ্ছেন? সব রকম এখানে সব রকম পরিষেবাই আছে। আপনার সায়েন্সের দিক থেকে যদি বলেন, আর আরবি লাইনে তো মুসলিমে, আরবি লাইন তো আপনাদের সকালবেলা প্রায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় দেওয়া হয় আরবি পড়ানোর জন্য, যেহেতু মুসলিম প্রতিষ্ঠান। আর সব রকম পরিষেবাই আছে। ইংরেজিতে কতটা জোর? হ্যাঁ, ইংরেজিতে কতটা জোর? স্পোকিং থেকে শুরু করে স্পোকিং তো আমাদের অনেকটাই সাফল্য অনেকটা এগিয়ে গেছে। কি বার্তা দেবেন এলাকার মানুষকে বা সমগ্র এলাকার মানুষকে বলবো যে আমাদের মিশনটা যেহেতু আল মোস্তফা মিশন, সবাই যাতে এখানে অ্যাডমিশনগুলো করায়, বিশেষ করে 11, সেটা বলবো। মানে তারা এখানে ভর্তি চলছে? এখানে 11টা আমাদের পরীক্ষা হবে 2025 1 মার্চ। এখন ফর্ম পাওয়া যাচ্ছে, যারা এখানে ফর্ম নেবে ভর্তির জন্য। আপনার নাম পরিচয়? আমার নাম সাম্বিল হোসেন। রাজনৈতিক পরিচয় আছে, ঘোড়াশ পঞ্চায়েতের উপপ্রধান। আর মিশনের কি দায়িত্ব দাদা? মিশনে আমি কার্যকারী কমিটির মধ্যে আছি। এক অনন্য মাহাত্ম্য সৃষ্টি করেছে এই মিশন। আমরা কথা বলেছিলাম কেমন পড়াশুনো হচ্ছে মিশনে। আমাদের এখানে নিটের কোচিং আছে। আমরা আল মোস্তফা মিশনের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। এখানে ইংলিশ, বাংলা বা তার পাশাপাশি বিজ্ঞান বিভাগের বা আর্টসের অনেক সাবজেক্ট খুব ভালোভাবে পড়ানো হয়। এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সেখানে মেয়েদের নিরাপত্তার জন্য, প্লাস এখানে ফ্যাসিলিটি অনেক ভালো। আমরা এখানে খাবার কেমন? এখানে খাওয়া দাওয়া খুব ভালো, মানে দিনে 3 বার খাওয়া দাওয়া হয়। সেক্ষেত্রে খাওয়া দাওয়ার মেনুটাও খুব ভালো। টিফিন দেওয়া হয় বিকালে। আচ্ছা, এখানে ইংলিশ, সায়েন্স খুব পড়ানো হয়? হ্যাঁ। স্যার ম্যাডামরা খুব মনোযোগ সহকারে আমাদের সঙ্গে সহায়তা করেন। আমরা যেরকমভাবে চাই আমাদেরকে বুঝিয়ে দেন, আমাদের খুব সহায়তা করেন। আমরা খুবই এখানে মানে সুবিধা পাই। তোমার নাম কি? আমার নাম নাতাশা মণ্ডল। আমাদের এখানে পড়াশোনা খুবই ভালো। সায়েন্সের পাশাপাশি আর্টসের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা হয়। বিজ্ঞান বিভাগে যেমন অনেক বিষয় আছে, তেমনই আর্টসেরও অনেক বিষয় নিয়ে খুব ভালোভাবেই সেগুলো হয়। যেমন পলিটিক্যাল সায়েন্স, বায়োলজি, ম্যাথ, সেগুলো খুব সুন্দরভাবেই পঠন করানো হয়। এখানকার পরিবেশ খুবই ভালো। মেয়েদের নিরাপত্তার জন্য সিসিটিভি আছে, যেখানে কিনা প্রয়োজন মতো সবসময় চেক করা হয়। সব দিক থেকেই খুবই ভালো। আমার নাম সানিয়া সর্দার। আমি এখন বিজ্ঞান বিভাগে পড়ি।